সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব ছাগল মোটা তাজাকরণ পদ্ধতি নিয়ে। তো অনেকেই আছেন যারা ছাগল মোটা তাজা করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই পারতেছেন না। তো তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনি নিজেই কিন্তু খুব সহজেই কিন্তু শিখে নিতে পারবেন এবং খুব সহজেই কিন্তু ছাগল মোটা তাজাকরণ প্রজেক্টে কিন্তু হাত দিতে পারবেন। তো আমি সর্বপ্রথম আপনাদের কিছু পয়েন্ট বলে নিই যেগুলা আপনার ছাগলকে মোটা তাজাকরণে বাধাগ্রস্ত করতেছে। যেমন এখানে দেখেন এই যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটি কিন্তু মোটা তাজাকরণের প্রধান বাধা হবে হচ্ছে কৃমি। অনেক সময় দেখা যায় যে আমরা কৃমিনাশকটি প্রয়োগ করতেছি না, কৃমির যে ডোজ থাকে সেই ডোজটা কিন্তু আমরা ছাগলের দিচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু ছাগলের কিন্তু এই কৃমি কিন্তু সমস্ত পুষ্টি কিন্তু খেয়ে ফেলতেছে। এক কথায় ছাগলের যেই পুষ্টি থাকবে সেই পুষ্টি কিন্তু এই কৃমি কিন্তু শোষণ করে নিবে। সেক্ষেত্রে কিন্তু ছাগল কিন্তু মোটা তাজা হতে চাবে না। তো এটাই স্বাভাবিক। আর আপনারা যদি কৃমি এবং লিভার টনিক এবং এগুলো যদি খান, তারপরে যদি আপনারা যেমন আছে জিসভেট বা জিসভেট হচ্ছে আপনার ছাগলকে পরিপূর্ণভাবে যেই অ্যান্টিবডি আছে সেটা তৈরি করতে সাহায্য করবে। আর হচ্ছে জাইমোভেট বা স্টামাভেট এগুলো হচ্ছে আপনার ছাগলের মুখে রুচি আনতে সাহায্য করবে। তো এগুলো যদি আপনারা যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার ছাগল কিন্তু খুব সহজেই কিন্তু মোটা তাজা করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।